নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে গোরা তো নিয়ে এলো দিতিকে, আর দিতি তো রাস্তায় গাড়ি থামিয়ে নেমে পড়েছে। বলছে তুমি আমাকে যে বাড়ি নিয়ে যাবে, কি পরিচয় নিয়ে যাবে তুমি? বলছে দেখো দিতিয়া তুমি চলো। বলছে যে কি পরিচয়ে? বলছে না আমি তোমার সাথে তোমার বাড়িতে কিছুতেই যাব না, আর আমার সাথে কিছুই হোক তুমি তুমি কেন আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। বলল না আমি বৈষ্ণব, আর তোকে বাঁচানো বৈষ্ণবের কর্তব্য। সেই জন্যে বলছে হ্যাঁ তো শুধু আর তো করুণা প্রার্থী আশ্রিতা হয়ে তোমাদের বাড়িতে আমি থাকতে চাই না, তুমি আমাকে যেতে দাও, আমি যাব। বলছে তোমাদের বাড়িতে আমি যাব তো কি পরিচয়ে যাব বলো, কি সব জিজ্ঞেস করবে তখন বলছে আমার স্ত্রীর পরিচয়ে। নিয়ে তারপর বলছে যে ওইটা মিথ্যা কথা বলে কি হবে, তুমি তো আমাকে ভালোবাসতেও পারবে না, স্ত্রীর মর্যাদা দিতেও পারবে না। তখন বলছে যে দেখ তখন আর কি করবে, চিন্তা করে দেখলো মনে, বলছে দেখো অদিতিয়া, এখন তোমার স্মৃতি নেই বলে তুমি আমাকে ভালোবাসছো, যেদিন তোমার স্মৃতি হয়ে যাবে তখন তোমার এই সব কথাগুলো সব ডিলিট হয়ে যাবে, তখন তো তুমি আমাকে ভালোবাসবে না। তখন বলছে এটা তুমি, আর যদি উল্টো হয় জিজি, যদি আমার স্মৃতি ফিরে এলেও এইগুলো যেমন যদি না ডিলিট হয়, আমার যেমন সব মনে থাকে, আর তোমার সঙ্গে তো আমার জন্মান্তরের ভালোবাসা, তাহলে আমি কি করে এগুলো ডিলিট হবে? সেটা যদি না হয় তখন বলছে যে এবারে কি করি? বলছে মহাপ্রভু আমাকে মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে। বলছে তাহলেও তুমি আমার স্ত্রী হয়ে থাকবে, তোমাকে আমি ভালোবাসার চেষ্টা করব। বলছে ঠিক বলেছ তো জিজি? বলছে হ্যাঁ। বলছে জিজি এইটার ভয়ে তুমি আমাকে ভালোবাসতে পারছিলে না, যে আমার যদি স্মৃতি ফিরে আসে তখন আমার এইগুলো সব ডিলিট হয়ে যাবে? বলছে ঠিক আছে, এইটা কখনো ভেবো না জিজি, তোমার সঙ্গে আমার জন্মান্তরের সম্পর্ক, তোমাকে আমি কোনো দিন ভুলবো না, তোমার ভালোবাসা তোমাকে আমি চিরদিন ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি। এই সব কথা বলল। তারপরে দেখা যাচ্ছে ওর অনেক বুঝিয়ে সুঝিয়ে দিতিকে গাড়িতে চাপালো। তারপরে ওরা যেমনি বাড়ি এসছে তো তেমনি সবাই দাঁড়িয়ে আসে। পুলস্ত তো আগেই কান ভরে দিয়েছে গোরার মায়ের। পরে বলছে দাঁড়াও গোরার মা। তখন পুলস্ত বলছে কি হয়েছে? বলছে গোরা তুমি একে ফিরিয়ে আনলে কেন? তখন বলছে যে চুপ করে আছে, গোরা কিছু বলছে না। বলছে জানেন তো জেঠিমা, দেখুন কালকে আমি দিতিকে বিয়ে করতে গেলাম, গোরা আমাকে অনেক মেরেছে, আমার গলা টিপে ধরেছে, আমার গায়ে চাকু মারতে যাচ্ছিল, ছুরি মারতে যাচ্ছিল আমাকে, মানে যত সব কথা শুরু করে দিল। তখন বলছে যে ছি গোরা তুমি, ওর মা বলছে বৈষ্ণব হয়ে তুমি ছুরি মারতে গেছো? তুমি বৈষ্ণব হয়ে তুমি ছুরি মারতে গেছো? এটা তো বৈষ্ণব ধর্মের নিয়ম নয়। তখন বলছে মা আর তোকে বাঁচানোর জন্যে আমি যা করেছি ঠিক করেছি। তারপরে তখন দিতি বলল যে এতক্ষণ পুলস্তবাবু বললেন, না গোরা তখন বলল যে তুমি তো আমার নিজের কথাগুলো বললে, কই তুমি কি করছিলে সেগুলো তো বলো না। তখন ওই বলল যে দিদিকে বিয়ে করতে যাচ্ছি। তখন দিদি বলছে দাঁড়ান মম, আমার কথাও শুনুন। পুলস্ত তো বিয়ে করতে যাচ্ছিল আমাকে নিয়ে, পুলস্ত আমাকে বিয়ে করতে যাচ্ছিল, আমাকে মিথ্যে বলে আমার বাবা হসপিটালে ভর্তি আছে, আমার ড্যাড, আর পুলস্ত হসপিটালে নিয়ে যাবার নাম করে আমাকে মন্দিরে নিয়ে গেছিলো বিয়ে করতে, আর পুলস্ত জোর করে বিয়ে করছিল। একজনের বিবাহিতা স্ত্রীকে বিয়ে করা ক্রাইম, সেটা কি পুলস্ত জানে না? আর তারপরে আমি সুসাইড করতে গেছিলাম, তখন তোমার ছেলে আমাকে বাঁচিয়েছিল। তারপর বলছে পুলস্তবাবু সব কথা তো বললেন, এইটা বলুন যে আমার ড্যাডকে হসপিটালে রেখে আমাকে মিথ্যে বলে আপনি বিয়ে করতে গেছিলেন। তারপর কাচ্চা চিঠা সব খুলে দিল। বলছে আমি আপনার মতন মানুষকে ভালোবাসতাম। বলছে পুলস্ত বলছে আমাদের ভালোবাসা ছিল, ও অনেক দিন থেকে আমার বাগদত্তা। তখন বলছে আমি ভাবতেই অবাক লাগে যে আমি কি করে আপনার মতন মানুষকে ভালোবাসতাম, একটা নোংরা লোক। আর আমার ড্যাডি এত বড় বিজনেসম্যান, সে কি করে মানুষ চিনতে পারলো না?
আপনার মতন লোককে কি করে চিনতে পারলো না? থ্যাঙ্ক গড যে আমার স্মৃতি চলে গেছিলো। জিজির মতন একটা মানুষ আমার জীবনে এসেছিলো, জিজির মানুষকে দেখেছিলাম, জিজির মতন বুঝতে পারলাম। হ্যাঁ, আপনি বড় বড় কথা বলছেন, আপনি ক্রাইম করেননি। এখন যদি আমি পুলিশে বলি, হ্যাঁ, এখন এটা তো অনেক বড় ক্রাইম। এখন যদি আমি পুলিশে রিপোর্ট করি, তখন বিশাখা বলছে যা করবার করো বৌদি ভাই, এ এমনিতে থেমে থাকবার লোক নয়, একে শাস্তি দেওয়া জরুরি। তখন বলছে ঠিক তুমি বলেছ বিশাখা, একে শাস্তি দেওয়া জরুরি। তখন বলছে যে হ্যাঁ, এটা ক্রাইম নয়। তখন বলছে তোমাকে শাস্তি দিয়া, এবার যদি আমি পুলিশে রিপোর্ট করি তখন আপনি কি করবেন পুলস্তবাবু? তখন ইয়ের মা বলছে, গোরার মা বলছে থামো, বলছে আমি এই বাড়ির বউ, আমি গোরাচাঁদ গোস্বামীর স্ত্রী, আর তাকে তুমি বিয়ে করতে যাচ্ছিলে, এটা অনেক বড় ক্রাইম। আমি যদি এখন থানায় গিয়ে রিপোর্ট করি, তখন বলছে থামো তুমি। গোরার মা বলছে বড় বড় কথা বলো না তো, এই বাড়ির বউ, এই বাড়ির বউ, তোমাকে কি আমার ছেলে স্ত্রীর মর্যাদা দিয়েছে? না, আমার ছেলে তোমাকে তো নিজের স্ত্রী রূপমঞ্জুরিকে তো ভুলতেই পারেনি, তোমাকে তো কখনো স্ত্রীর মর্যাদাও দেবে না, আর তোমাকে ভালোবাসতেই পারবে না, তবে তুমি কিসের জন্যে বলছো? তখন আবার কুন্তলিনী বলে উঠছে হ্যাঁ, তোমার কি আছে যোগ্যতা শুনি? এই বাড়ির বউ হবার, এই বাড়ির বউ হবার তোমার কোনো যোগ্যতা আছে? তখন অদিতিয়া চুপ করে আছে। তখন বলছে কি গোরা, তোমার কি বলছে এইবারে বলো। তখন বলছে যে কি পরিচয়ে তুমি রাখবে? তুমি এই বাড়িতে কি পরিচয় এনেছো? তুমি মানছি তুমি ঠিক আছে, আর তোকে বাঁচিয়ে ওর বাপের বাড়িতে ওকে, ওর বাবার কাছে ওকে ছেড়ে দিলে না কেন ওর বাড়িতে? তখন বলছে যে না, ওর বাড়িতে ছাড়লাম না, আমি নিয়ে এলাম এইখানে। না কি পরিচয়ে রাখবে? বলছে আমার স্ত্রীর পরিচয়ে রাখবো। তখন বলছে কি? বলছে মা, ঈশ্বরকে সাক্ষী রেখে আমাদের বিয়েটা তো হয়েছে, তো সেই হিসেবে দেখতে গেলে তো ও তো আমার স্ত্রী, তখন তা আমার সেই স্ত্রীর পরিচয়ে আমি রাখবো ওকে নিজের বাড়িতে। তখন বলছে কি স্ত্রী? রূপমঞ্জুরিকে ভুলে গেলে তুমি গোরা? তখন বলছে যে মম, নিয়তি সব কিছু ভুলিয়ে দেয়, সব কিছু করিয়ে দেয়, এটাই আমার নিয়তি। তখন বলছে বাহ গোরা, বাহ করে ওর মা রেগে চলে যাচ্ছে। তখন অদিতিয়া বলল যে মম দাঁড়ান, আপনি রাগ করবেন না, গোরাচাঁদ আপনার ছেলে রূপমঞ্জুরিকে কোনো দিন ভুলতে পারবে না, ওর ভালোবাসা ওর ভিতরে জড়িয়ে আছে, সেটা কোনো দিন ও ভুলতে পারবে না, আর আমিও চাইবো না যে সেটাও ভুলে যাক। তবে আপনার ছেলের সেটা নিয়ে পড়ে থাকলে তো চলবে না, ওর নিয়তি আপনার ছেলের আবার নতুন করে বাঁচার সুযোগ দিয়েছেন ঈশ্বর, তো সেটা তো বাঁচবেন। প্রকৃতিরও নিয়ম, যখন ঝড়ে বড় বড় গাছ পড়ে যায়, হ্যাঁ, তারপরে সেই ফাটল দিয়ে নতুন চারা গাছের জন্ম নেয়, সে আবার আকাশের রোদ বাতাস সব পায়। তো মানুষের জীবনটা একটা মানুষের জন্য তো থেমে থাকে না, তো এটা নিয়তি, সেই জন্যই আমাদেরকে মিলিয়েছে, সেই জন্যই ঈশ্বরের কাছে সাক্ষী রেখে আমাদের বিয়েটা হয়েছে। তা আপনি রাগ করছেন কেন? এমনও তো হতে পারে যে এর থেকে কিছু ভালো জিনিস অপেক্ষা করছে আমাদের জন্যে, আরও কিছু ভালো। তখন বলছে চলুন না, কালকে তো দোল পূর্ণিমা, আমরা শাশুড়ি বৌমা মিলে কালকে দোল উৎসব পালন করব, চলুন। তখন রেগে মেগে গোরার মা যাচ্ছে, তখন বলছে দাঁড়াও বড় বৌমা, দাদুভাই বলল যে দেখো, ভালো লাগা খারাপ লাগার ঊর্ধ্বেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে দোল পূর্ণিমার দিনে দোল উৎসব পালন করা হয়, সেটা তো করতেই হবে, তোমার ভালো লাগা খারাপ লাগা নিয়ে বসে থাকলে হবে না। তখন বলছে ঠিক আছে বাবা, আমি তো আপনার কথা অগ্রাহ্য করব না, অমান্য করব না, আমি তো দোল উৎসব পালন করবই, কিন্তু এই যে আপনার নাত বউ, সে নিজেকে আপনার নাত বউ বলছে, সে কোন অধিকারে এই দোল উৎসবে যোগদান করবে? সে কি বৈষ্ণব? এই তো কিছুদিন আগে পর্যন্ত ও আমিষ খাবার খেত, হ্যাঁ, কোনো নিয়ম মানত না, তো কি করে? ও তো বৈষ্ণব নয়। তখন গোরা বলল যে মা,
এই বাড়ির জন্যে ও নিরামিষ খাওয়া শুরু করেছে, আমিষ খাবার বিসর্জন দিয়েছে। ও পদ লেখে, বৈষ্ণবের পদ লেখে, গান গায়, বৈষ্ণবদের গান গায়। তো বলছে বাহ গোরা, খালি দুটো পদ রেখে গান গেয়ে দিল তো হয়ে গেল, বৈষ্ণব হয়ে গেল। মানে রসকলি, কণ্ঠীর মালা, এগুলোর কোনো দাম নেই। তখন বলছে ঠিক আছে মা, যদি এইগুলোরই দাম আছে তো কাল তো দোল, কাল ঠিক আছে, তাহলে অদিতিয়াকেও আমি বৈষ্ণব ধর্মে দীক্ষিত করব। হ্যাঁ, ওকেও বৈষ্ণব ধর্ম নিতে হবে। অদ্বিতীয়া, তোমার কোনো আপত্তি আছে? তখন দিতি বলল যে না। তখন বলছে দাদুভাই, গোরা এলো দাদুভাইয়ের কাছে, হাঁটু গেড়ে বসলো, তুমি কাল ওকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করো। তখন বলছে না দাদুভাই, তুমি আর তোকে বাঁচিয়েছো, তোমার মতন তো বৈষ্ণব আর কেউ নয়, তুমিই ওকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করবে কালকে। বলছে কেন? বলছে না, তুমি ওকে রসকলি এঁকে কণ্ঠী দিয়ে তুমিই ওকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করবে। নিয়ে তখন বলল ঠিক আছে। বলল দাদুভাই যাও, এবারে তোমরা আশীর্বাদ নাও ঠাকুরের। তারপরে ওরা মহাপ্রভুর আশীর্বাদ নিতে গেল। এদিকে কুন্তলিনী মনে মনে করছে যে কুন্তলিনী তো খুব খুশি হচ্ছিল যখন গোরা চুপ করেছিল তখন, যে এই তো তালুইমা বলল কি করে বৈষ্ণব কি করে হবে, হ্যাঁ দেখি এবারে গোরাদা কি বলে। তো গোরা যখন বললো ওকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করব, তখন কুন্তলিনীর মুখ ছোট। এইবারে বলছে ও খুব গোরাদার স্ত্রী, আর গোরাদার তোর আমার দিদির মতন মুখটা দেখে মজেছে, তো ওই মুখটাই রাখবো না আমি দিদির মতন, হয়তো রঙের মধ্যে কিছু মেশাবে টেশাবে, এই করে তো আজকে সিরিয়াল শেষ হবে। তবে মহাপ্রভু নিশ্চয়ই সাকসেস হতে দেবে না। কুন্তলের সব চাল বেচাল হয়েছে, এটাও হবে। তবে এবারে এমন হোক যে কুন্তলের নিজের যে মুখ খারাপ করবার জন্য হয়তো কোনো অ্যাসিড চাই, কোনো নোংরা পদার্থ মিলাবে রঙে, সেটা যেন কুন্তলেরই মুখে পড়ে, তবেই দর্শকদের মনে শান্তি হবে। আর যখন গোরার মা বলছে যে ও নিরামিষ খেতে, আগে আমিষ খেত, তো সে তো পুলস্তও আমিষ খায়, তা পুলস্ত হিয়া, তাহলে ওরা বৈষ্ণব বাড়িতে কি করে থাকে? আর সেটা অদ্বিতীয়াই বা চুপ করে শুনলো কেন? বললো যে ঠিক আছে, আমি তো বৈষ্ণব বাড়ির কেউ ছিলাম না, এইখানে বৈষ্ণব হব, ওই বৈষ্ণব হয়েছি। কিন্তু পুলস্ত বৈষ্ণব বাড়ির ছেলে হয়ে ও ননভেজ খায়, আমিষ খায়, হিয়া ও খায়, তাহলে হিয়া এই বাড়িতে কী করে আছে? এইসব প্রশ্নগুলো উঠছে সবারই মনে, দর্শকদের। আর মেকার্স, রাইটাররা এইগুলো মাথায় রেখেই যেন এই প্রশ্নগুলোকে গোরার মায়ের সামনে তুলে ধরা হয়। তবে হ্যাঁ, আজকে গোরার উত্তরগুলো খুব ভালো লেগেছে। আগামীকাল দেখব দোল উৎসবে কি করে, আর কুন্তলিনী কি করে। আর যেমন কুন্তলিনীর চালটা কুন্তলিনীর নিজেই বেচালে পড়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। কালকে আবার চলে আসবো তারে ধরির এই সাতকাহন নিয়ে। আর বৈষ্ণব ধন তো তিনি কহিয়ে যে পীর পরায়ে জানে রে। বৈষ্ণবরা লোকের মানে ব্যথা খুব বুঝে, সেই হচ্ছে আসল বৈষ্ণব। যে লোকের ব্যথাকে উপলব্ধি করতে পারে সেই হচ্ছে আসল বৈষ্ণব। এই গানটার মানে হচ্ছে সেই। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। ধন্যবাদ, বাই।